قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله 100 مرة قبل طلوع الشمس كان أفضل من 100 بدنة। যে ব্যক্তি সূর্য ওঠার আগে 100 বার সুবহানাল্লাহ বলবে, নবী আলাইহিস সালাম বলেন কানা আফদালা মিন 100 বাদানা, 100 উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। এই আমলটা কি ছাড়া যায়? খেয়াল রাখতে হবে সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে আপনি চাইলে নামাজের আগেও পড়তে পারেন। আপনি নামাজের জন্য বসে আছেন, ওই সময় আপনি শেষ করে নেন এটা 100 বার। সূর্য ওঠার আগে হইতে হবে, কবলা তুলুউশ শামসি। আরেকটু বাড়াই দেই, কে বেশি সহজ হয়ে যান, আরেকটু বাড়াই দেই। ওমান ক্বালা আলহামদুলিল্লাহি 100 মাররাতিন কানা আফদালা মিন ফারাসিন ইউহমালু আলাইহা ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি 100 বার বলবে আলহামদুলিল্লাহ, এটা বলার কারণে কবলা তুলুউশ শামসি, সূর্য ওঠার আগে 100 ঘোড়া, শুধু ঘোড়া না, আবার 100 মানুষ যোদ্ধা, ওই যোদ্ধার হাতে আবার তরবারি দেয়া। আর বর্তমানে ধরতে পারেন যে 100 না সেটা কি কেউ ট্যাঙ্ক, সাজোয়াজান, 100 সাজোয়াজান, আর সাথে হচ্ছে ক্লাসিংকপ কিংবা আরো অত্যাধুনিক অস্ত্র, হ্যাঁ, বোমা টোমা ইত্যাদি ইত্যাদি। 100 লোক, অর্থাৎ 100 যোদ্ধা, যানবাহন, অস্ত্র, এগুলি দিয়া ইসরায়েলের বিরুদ্ধে পাঠাই দিলে যে সওয়াব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি সওয়াব তার আমলনামায় জমা করে দিবেন। আচ্ছা বলেন, এটা কি ছাড়া যায়? এটা কি হাতছাড়া করা যায়? আপনি আমি যে মিসকিন মানুষ, একটা উট কিনা সদকা করা হইতো, ওরে আল্লাহ রে আল্লাহ, উটের গোশত জীবনে খায় নাই, এখানে যদি বলে হাত উঠান, তা আমার তো মনে হয় 2-1 জন বাদ দিয়ে সবাই হাত উঠাইতে হবে। কথা ঠিক কিনা? খাইতেই পায় না এক টুকরা গোশত, এটা আবার সদকা করবো কি? আর আপনি প্রতিদিন চাইলে 2 বার পারতেছেন। কয়বার? একটা হচ্ছে কবলা তুলুউশ শামসি, আরেকটা হচ্ছে কবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে একবার, আর সূর্য উঠার আগে একবার। তাহলে দৈনিক 200 উট আল্লাহর রাস্তায় সদকা করতে পারতেছেন। এটাকে হালকা মনে করেন না, এটা আমার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আল্লাহু আকবার 100 মাররাতিন ক্বাবলা তুলুউশ শামসি কানা আফদালা মিন 100 রাকাবাহ। যে ব্যক্তি সূর্য ওঠার আগে 100 বার বলবে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 গোলাম আজাদ করে দিলে যে সওয়াব হবে, 100 বার আল্লাহু আকবার বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তার আমলনামায় 100 গোলাম আজাদ করে দিলে যে সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব তার আমলনামায় লিখে দিবে। তো গোলাম আজাদ করলে সওয়াব কি? এটাই তো বুঝেন না। ইসলাম গোলামের জিনজির থেকে মানবতাকে মুক্ত করেছেন, উদ্বুদ্ধ করেছেন মানুষ যেন গোলাম আজাদ করে দেয়, গোলামি করবার জন্য মানুষকে আটকায় না রাখেন। নবী আলাইহিস সালাম নিজে গোলাম আজাদ করে দিতেন, সাহাবায়ে কেরাম গোলাম আজাদ করতেন, এবং কি পয়সা দিয়া অন্যদের থেকে গোলাম আজাদ করাইতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? গোলাম ছিলেন। আজাদ করছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখানে যেখানে সাহাবী অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার, পয়সার অভাবে, আর পয়সা দিয়া তাকে ছুটানো সম্ভব ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পয়সা দিয়া ওই গোলামকে আজাদ করে দিতেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি একটা গোলাম আজাদ করে দেয়, ওই গোলামের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে যে গোলাম আজাদ করলো, তার ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। আর আপনি প্রতিদিন 200 গোলাম আজাদ করতে পারতেছেন। কয়শো গোলাম? কিভাবে? কখন কখন? ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে এবং সূর্য
ডুবার আগে, আগে সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে। মনে থাকবে? বলেন এই আমলটা আজকে থেকে জারি করবেন। কে কে একটু হাতটা দেখতে চাই? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। তবে শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ বুঝে হৃদয় থেকে বলতে হবে, শুধু ঠোঁটের পড়াটা না, অর্থ বুঝে হৃদয় থেকে। আপনি সুবহানাল্লাহ বললেন, অর্থ বুঝলেন না, তাইলে যে ফায়দা হওয়ার কথা ছিল মেডিসিন সেভাবে কাজ করবে না। প্রত্যেকটা জিনিসের তো একটা নিয়ম কারণ আছে। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু আপনি হৃদয় থেকে বলতেছেন না, বুঝতেছেন না, শুধু মুখ থেকে বলতেছেন, হৃদয় থেকে হচ্ছে না। হৃদয় থেকে কখন হয়? যখন বুঝে। না বুঝলে হৃদয় থেকে হয় না, মুখ থেকে হয়। আপনি সুবহানাল্লাহ অর্থ কেন বুঝেন না? আপনার বয়স 60 বছর। এটা কি সুবহানাল্লাহর দেশ না? কথা কয় না। এটা কি আলহামদুলিল্লাহর দেশ না? এটা কি আল্লাহু আকবারের দেশ না? আল্লাহু আকবারের দেশে আপনি আল্লাহু আকবারের অর্থ জানেন না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ থেকে দেশান্তরে জ্বালতে হবে। এই কথাগুলি লিখেছেন বাংলাদেশের গর্ব, জাগ্রত কবি যাকে বলা হয় মহিব খান। চেনেন আপনারা? তাকে জাতীয় পদকে পুরস্কৃত করা দরকার, জাতীয় কবি ঘোষণা করা দরকার। বাংলাদেশের রত্ন হচ্ছে জাগ্রত কবি মহিব খান। এ বাংলাদেশের মানুষের হৃদয়ের কথাগুলো, এই বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি, মুসলমানদের যে সংস্কৃতি, এগুলি তিনি কবির ভাষায়, সুন্দর ভাষা দিয়ে ফুটিয়ে তুলেছেন। তাকে শ্রদ্ধা করতে ইচ্ছা হয়, তাকে ভালোবাসতে হবে। আমরা তাকে অবশ্যই ভালোবাসি,